হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ভূগোলের ক্লাস। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাড়িমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? এর আগে আমি কিন্তু তোমাদের বাড়িমণ্ডল অধ্যায় থেকে 3টি প্রশ্নোত্তর পর্ব করেছি, যেগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। এবার আমি তোমাদের পুরো ডাইরেক্ট এমসিকিউ আকারে যেভাবে পরীক্ষায় আসবে সেই প্রশ্ন আকারে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আগেরগুলো অবশ্যই করবে, অবশ্যই দেখবো। ওগুলো এমসিকিউ, শূন্যস্থান পূরণ এমসিকিউ, সত্য মিথ্যা, বিবৃতি, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এইভাবে এমসিকিউ হিসেবে আসবে। কিন্তু এই পরীক্ষায় তোমাদের এইভাবেও এমসিকিউ আসবে, যেটা আমি তোমাদের সামনে এখন করাবো, ঠিক আছে? তো ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ভূগোলের ক্লাস শুরু করছি। বাড়িমণ্ডল অধ্যায় এই প্রশ্নগুলো একদম মন দিয়ে দেখবে, খাতায় তুলে রাখবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করবে। চলো ক্লাসটি শুরু করি। বাড়িমণ্ডল অধ্যায় দেখো বলছি, দেখো প্রথম প্রশ্ন, মোজাম্বিক খাত কোথায় অবস্থিত? উত্তর হবে মাদাগাস্কার দ্বীপের কাছে, অপশান ডি উত্তর। পরের প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের দক্ষিণে কার্লসবার্গ শৈলশিরার অক্ষ বরাবর কোন খাত অবস্থিত? অপশান বি হবে উত্তর, ভেম খাত। পরের প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের দীর্ঘতম শৈলশিরা কোনটি? উত্তর অপশান এ, মধ্য ভারতীয় শৈলশিরা। আমি শুধু উত্তরগুলো বলছি, অপশানগুলোর বাকি অপশানগুলো পড়ছি না। তারপরে প্রশ্ন দেখো, মধ্য ভারতীয় মহাসাগরীয় শৈলশিরাটি দক্ষিণে ক্রমশ প্রসারিত হয়ে কিসে পরিণত হয়েছে? অপশান সি হবে আমস্টারডাম সেন্ট পল মালভূমিতে। পরের প্রশ্ন, সোসেলস মরিসাস শৈলশিরা কোথায় অবস্থিত? উত্তর অপশান এ, মাদাগাস্কার দ্বীপের উত্তরে। তারপরে প্রশ্ন দেখো, সৌদি আরবের দক্ষিণে বিস্তৃত চ্যুতিটি হলো? অপশান সি হবে ওয়েন। পরের প্রশ্ন দেখো, 2004 সালে ভূমিকম্পের ফলে কোন স্থানে গভীর চ্যুতির সৃষ্টি হয়? উত্তর হবে অপশান এ, সুমাত্রা থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত, ঠিক আছে? তারপরে প্রশ্ন, আরব বেসিন কোথায় অবস্থিত? উত্তর হবে অপশান বি, আরব ও এডেন উপসাগরের মাঝে। পরের প্রশ্ন দেখো, মাদাগাস্কারের দক্ষিণ পূর্বে কোন বেসিনটি অবস্থিত? উত্তর অপশান সি, মরিসাস বেসিন। পরের প্রশ্ন দেখো, নাটাল বেসিন কোথায় অবস্থিত? উত্তর হবে অপশান ডি, মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিমে। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় কুমেরু শৈলশিরা ও কারগুয়েলেন গসবার্গ শৈলশিরার মাঝে কোন বেসিনটি অবস্থিত? উত্তর হবে অপশান এ, পূর্ব ভারতীয় কুমেরু বেসিন। তারপর প্রশ্ন দেখো, কারগুয়েলেন বেসিন কোথায় অবস্থিত? উত্তর হবে অপশান সি, দক্ষিণ পশ্চিম ভারতীয় শৈলশিরার দক্ষিণে ও ক্রোজেট দ্বীপের উত্তরে। তারপর প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন কোনটি? উত্তর হবে অপশান বি, পশ্চিম অস্ট্রেলীয় বেসিন। পরের প্রশ্ন দেখো, পশ্চিম অস্ট্রেলীয় বেসিনের পূর্ব ও পশ্চিমে কি অবস্থিত? অপশানে হবে উত্তর, পূর্বে অস্ট্রেলিয়া ও পশ্চিমে 90 পূর্ব শৈলশিরা। তারপরে প্রশ্ন দেখো, মাস্কারিন বেসিনটি কোথায় অবস্থিত? অপশান সি হবে উত্তর, পশ্চিমে মাদাগাস্কার ও পূর্বে সেসেলস মরিসাস শৈলশিরার মাঝে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার কাছে কোন বেসিনটি অবস্থিত? উত্তর হবে অপশান ডি, ককোস কিলিং বেসিন। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমাদের রোজ যে রিকোয়েস্টটা করি, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও তো এই ক্লাসটি তোমার বন্ধুদের কাছেও পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত মহাসাগরে অবস্থিত একটি উচ্চভূমি? উত্তর হবে অপশান এ, কেপ উচ্চভূমি। পরের প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের মধ্য ভারতীয় শৈলশিরার দক্ষিণে কোন মালভূমিটা অবস্থিত? উত্তর হবে অপশান বি, আমস্টারডাম সেন্ট পল মালভূমি। তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি মহাদেশীয় দ্বীপের অন্তর্গত? উত্তর হবে অপশান ডি, সবকটি, মানে মাদাগাস্কার, সোকোত্রা এবং জাঞ্জিবার, সবকটি অপশান ডি হবে উত্তর। পরে প্রশ্ন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন পর্বতের নিমজ্জিত অংশ নিয়ে গঠিত? উত্তর হবে অপশান এ, আরাকান ইয়োমো দ্বীপ, আরাকান ইয়োমো, ঠিক আছে? উত্তর হবে। পরে প্রশ্ন, ভারতের কোথায় প্রবল দ্বীপ দেখা যায়? অপশান ডি হবে উত্তর, এ ও বি, অর্থাৎ লাক্ষা ও মিনিকয় এবং মালদ্বীপ, এই দুটি জায়গাতে, অর্থাৎ অপশান ডি হবে উত্তর, অপশান এ ও বি। পরে প্রশ্ন দেখো, মরিসাস হলো একটি, অপশান সি উত্তর, আগ্নেয় দ্বীপ। তারপরে প্রশ্ন দেখো, কোন সমুদ্র বিজ্ঞানী ভারত মহাসাগরের আঞ্চলিক শ্রেণীবিভাগ করেন? উত্তর হবে অপশান সি, জেমস জনস্টন। পরে প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের পূর্ব অঞ্চলের বিস্তার হলো? অপশানে হবে উত্তর, ওশিয়ানিয়ার পশ্চিম উপকূল থেকে মধ্য ভারতীয় শৈলশিরা পর্যন্ত। পরে প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের পশ্চিম অঞ্চলের বিস্তার হলো? অপশান বি হবে উত্তর, মাদাগাস্কারের পূর্ব থেকে মধ্য ভারতীয় শৈলশিরা পর্যন্ত। তারপরে প্রশ্ন দেখো, কোন সমুদ্র বিজ্ঞানী প্রথম সমুদ্র জলের উষ্ণতার গুরুত্বের আলোচনা করেন? অপশান হবে অপশান বি, ম্যাথিউ ফন্টেন মোরি, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, ম্যাথিউ ফন্টেন মোরি কে কিসের জনক বলা হয়? উত্তর হবে অপশান ডি, সমুদ্র আবহবিজ্ঞানের জনক।
পরের প্রশ্ন দেখো, ম্যাথিউ ফন্টেন মরি লেখা কোন বইতে উষ্ণতার গুরুত্ব সম্পর্কে জানা যায়? উত্তর হবে অপশান বি, দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অফ দ্য সি। তারপরে প্রশ্ন দেখো, কোন থার্মোমিটারের সাহায্যে সমুদ্রের অভ্যন্তরে জলের তাপমাত্রা পরিমাপ করা হয়? উত্তর হবে অপশান বি, রিভার্সিং থার্মোমিটার। পরের প্রশ্ন দেখো, সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস কোনটি? উত্তর হবে অপশানে সূর্য। তারপরে প্রশ্ন দেখো, 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম সমুদ্র জল বাষ্পীভূত হতে কত ক্যালোরি শক্তির প্রয়োজন? অপশান বি হবে উত্তর 585। এবং শেষ প্রশ্ন দেখো, আয়ন বায়ু প্রভাবে প্রবাহের প্রভাবে ভারত মহাসাগরে আয়ন বায়ু প্রবাহের প্রভাবে মহাসাগরের কোন অংশের উষ্ণতা বেশি হয়? উত্তর হবে অপশান সি, পশ্চিম অংশের। তো স্টুডেন্টস, এই ছিল বাড়িমণ্ডল অধ্যায় থেকে ভূগোলের থার্ড সেমিস্টার ক্লাস 12-এর প্রশ্ন। এই কটি এমসিকিউ তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও, আর অবশ্যই তোমরা এগুলোকে বারবার রিভিশন দিয়ে পড়তে থাকো। দেখো, একটা জিনিস বারবার বলছি, রিভিশন যত দেবে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন তত আয়ত্ত থাকবে, ঠিক আছে? রিভিশনের কোনো বিকল্প নেই, রিভিশন যত বেশি দেবে তোমাদের দেখবে শর্ট প্রশ্ন তত তোমাদের আয়ত্ত থাকবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই তোমাদের একটা কথা বারবার বলবো, একটু বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।